ইলিশ মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ ছাড়া কোনো মাছ খাওয়া যায়নি। আর পাঙ্গাস মাছ, ওরে আল্লাহ! কী যে বাজে গন্ধ, কী যে বাজে গন্ধ! মাছগুলো যে খায় কীভাবে? কিছু কিছু ভাবিদের জন্য বললাম, কিছু কিছু ভাইদের জন্য এই রেসিপিটা যদি আমার রেসিপিটার মতন বানিয়ে খেতে পারেন, কি কাউরে খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও হবে অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে মজার একটি রেসিপি নিয়ে এসেছি, একদম অসাধারণ স্বাদের। তো চলেন দেখে আসি কীভাবে রান্না করতে হয়। তো এদিকে আমি 4 পিস মাছ নিলাম। মাছটি আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতন। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা যে কী মজা! একবার ভাবছিলাম আপনাদেরকে দেখাবো না, পরে ভাবলাম না, আমার ফ্রেন্ডদেরকে অবশ্যই দেখাতে হবে। যারা আমার রান্না খুবই পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা আমি আপনাদেরকে দিচ্ছি। এটা কিন্তু একান্ত আমার পার্সোনাল রান্না, আমি আমার মতন রান্না করি। এই রান্নাটা করলে ভাই আমি নিজেও খাওয়ার সুযোগ পাই না। তো যাই হোক, এই পাশে মাছটা ভাজা বসে দিয়ে এদিকে আমি পেঁয়াজ কুচি, তারপর শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন দিয়ে দিলাম একটু ভাজার জন্য। অল্প পরিমাণ তেল দিয়ে একটু ভেজে নিব হালকা পরিমাণ। আমি কিন্তু 2 রকমের মরিচ দিয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন 2 রকমের মরিচ দেওয়ার জন্য। আর আমি একটা আস্ত ইন্ডিয়ান রসুন, বড় রসুন দিয়ে দিয়েছি এদিকে, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমার মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, আর এদিকে আমার পেঁয়াজটাও অনেকটা লাল হয়ে গেছে, পুড়ে যাচ্ছিল। আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে এই পাশে কড়াইয়ের মধ্যে আমি একটু 1 চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম ভাজার জন্য। এই কড়াইয়ের যে গরমটা আছে ওটা দিয়ে হয়ে যাচ্ছে। তো আমি একটু ঠান্ডা হইতে একটু ছড়িয়ে দেবো। একটু ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর যাদের শিলপাটা আছে তারা একটু শিলপাটাতে একটু বেটে নেবেন। তো এইদিকে আমার মাছটাও সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু উল্টে পাল্টে একটু মচমচা করে ভেজে নিচ্ছি। তো আমি আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আমি চুলাটা তুলবো। আর এইদিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব এবং একটু বাদাম দিয়ে দেবো। আপনারা যে বাদাম থাকবে সেই বাদাম দিবেন। তো এদিকে টমেটোটাও ব্লেন্ড করে নিব। তো করার পর এদিকে আমি যে তেলটাতে মাছটা ভেজেছিলাম সেই মাছের তেলে আবার অল্প একটু তেল দিয়ে আমি একটু গরম করব। আর এদিকে এলাচি আর দারচিনি আমি দুইটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু গরম হওয়ার পর্যন্ত 30 সেকেন্ড দেখব। তারপর যে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু উল্টে পারে কাঁচা যে গন্ধটা থাকবে, যেহেতু সবগুলো ভাজা, ও কোনো কাঁচা কোনো গন্ধ থাকার কথা না। তারপর একটু ভাজা হওয়ার পর আমি একটু আদা কুচি, মানে আদা বাটা দিয়ে দিলাম, আর লবণ দিলাম স্বাদ মতো, আর 1 চা চামচ হলুদ দিলাম। আর শেষ, আমার কিন্তু মশলা আর নেই। এই সামান্য মশলা দিয়ে যে অসাধারণ রান্না একটা হবে, অসাধারণ। একবার হলো ট্রাই করবেন, কালারটা দেখেই বুঝতে পারছেন। তো এদিকে আমি একটা টমেটো দিয়ে দিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে। এই যে দেখেন, টমেটোর ফালিটা দেওয়ার পরে আমি একটু লেবুর ফালি দিয়ে দিব, একটু লেবুর রস। এই যে একটা লেবুর রসের একটু ফালি দিয়ে দিলাম, কারণ যেই আপনারা যে পাঙ্গাস মাছের যে বাজে একটা স্মেল বলেন ওইটা চলে যাবে এবং স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। তো মশলাটা ভালো করে কষানোর পর একদম তেল তেল ওঠার পর আমি মাছটা দিয়ে দিলাম। তো আমরা 4 জন মানুষ 4 পিস দিয়েছি। দেওয়ার পর ভাই আমি নিজেই খাওয়ার জন্য মাছ পাইনি, কি বলবো, এত মজা হয়েছে। আর গ্রানটা যে এত সুন্দর হয়েছে, মানে কি বলবো আপনাদেরকে। তো মশলাটা ভালো করে কষানোর পর অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা মানে একটু ভালো করে কষানোর জন্য আমি অল্প একটু পরিমাণ পানি দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমি এখন চুলাটা মানে একদম ডিম করে দিচ্ছি, আর উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গ্রানের জন্য। এটা কিন্তু শুধু আপনি ভাজাটা, মানে রান্নাটাও একদম সহজ, কিন্তু অসাধারণ স্বাদ হবে। আর মশলাটা ঝোলটা দেখছেন কতটা ঘন হবে, অসাধারণ মজা। একবার হলে ট্রাই করে দেখবেন, কেউ বুঝতে পারবে না ভাই এটা যে পাঙ্গাস মাছ, মানে কি বলবো। আর আমার কাছে এরকম বড় বড় ধনেপাতা ছিল, বিলাতি ধনেপাতা বলে অনেকে, অনেকে বড় হজের পাতা বলে। আর যাদের কাছে দেশি ধনেপাতা থাকবে তারা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এটা ছিল, আমি দিয়ে দিয়েছি। তো আমি চুলাটা অফ করে দিলাম। তো মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজা। আমার ঘরে এটা রান্না করলে কেউ, মানে ভাত একটু বেশিই লাগে, সত্যি কথা। এত মজা, এত মজা, অসাধারণ। অতিথি আপ্যায়নে দিবেন, কেউ বুঝতে পারবে না। খেয়ে অবশ্যই আপনার কাছে এই রেসিপিটা জানতে যাবে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ একটু ফলো, একটু শেয়ার করে দিবেন। তো এই যে দেখেন, রান্নাটা অনেক মজার ছিল। একবার হলে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ।